আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশের বিষয়ে। ভারত বাংলাদেশের বিষয় হচ্ছে আমাদের ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরাও বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও ভারতকে বন্ধু মনে করি। তো এই ক্ষেত্রে আমাদের আজকে এই বন্ধুত্ব পরিচয় দিতে গিয়া আমাদের স্বৈরাচার সরকার ভারতের জন্য কি না করছে সবই করছে। দুর্নীতি, অপকর্ম, গুম, খুন সবকিছুই ভারতের জন্য করছে। এটা জনগণের উপরে নির্বিচার অত্যাচার, জুলুম এবং কি আয়না করার মতনও পরিবেশ তৈরি করছে। একমাত্র শুধু ভারতের জন্যই করছে। এই জন্য আজকে হাসিনা ভারতে আছেন। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনাটুকু করার জন্য এখানে আসলাম, আলোচনা হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। সত্যিকার অর্থে আমরা তাদেরকে বন্ধু ভাবি, কিন্তু তারা আমাদের সাথে বারবার আমাদের সাথে প্রতারণা করছে। তো যে বিষয়ে আমরা আজকে আলোচনা করতেছি, যে আমাদের আজকে 28শে আগস্ট, এই সময়ের মধ্যে বন্যা আমাদের অবস্থা খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিছে। তো সেখান থেকে আমাদের আজকে কষ্ট দুর্দশা দেখতেছি, আমরা আজকে ওইখানের ভুক্তভোগী। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই, আমাদের সব কিছু এখানে পড়ে আছে। কিছুই আমাদের এখন নাই হয়ে গেছে, কিছুই আমাদের নাই এখানে। ভারত আমাদের কেমন একটা বন্ধুত্বের পরিচয় দিল। তো যে আলোচনাটুকু করার জন্য আমি এখানে আসলাম, আলোচনা হচ্ছে আমরা কোনো বাদ চাই না, কোনো বাদ চাই না। যতগুলা নদীর নাল আছে, নল আছে, সবগুলা নদীর আমরা বাদ মুক্ত চাই। এটা আমাদের এক একতরফা দাবি, এক দাবি, সারা বাংলাদেশের জনগণের দাবি, যে কোনো বাদ আমরা চাই না। যতগুলা বাদ আছে সবগুলা বাদই সচরাচর যেটা ন্যাচারাল ভাবে চলে, ঠিক ওইটাই চলবে। তো আমরা ভারতের কাছে এই জিনিসটি আশা করব, আগামী ভবিষ্যৎ বাংলাদেশ, একটা নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক দফা এক দাবি, কোনো বাদ থাকতে পারবে না। বাদ মুক্ত বাংলাদেশ চাই, বাদ মুক্ত বাংলাদেশ চাই। আমাদের ন্যাচারাল নদী চাই, ন্যাচারাল ভাবে আমরা আবহাওয়া তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই দাবির উপরে সর্বশক্তির প্রয়োগ আমরা করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের জনগণকে এই কথাটুকু জানাই, যে আপনারা সবাই এই কথাটুকুর উপরেই আমাদের আন্দোলন করতে হবে। যদি আমাদেরকে ভারত কোনোভাবেই অন্যায়ভাবে পানি বন্ধ করে দেয় এবং তাদের সুবিধা অনুযায়ী তারা আমাদেরকে পানি দিতে বাধ্য করেন, বাইরে পানি আমাদের কাছে ছেড়ে দিতে বাধ্য করেন, বা তাদের যখন যে লিমিট আছে পানির, ওই পানি যখন অটোমেটিকলি চলে আসে, এটাও আমরা দেখতে চাই না। কারণ আমাদের অটোমেটিক আসবে না যখন নাকি নদীগুলা ন্যাচারালভাবে থাকবে, ঠিক আছে, পানি চলাচল করবে, তখন ওই পানিটা আটকাবেও না, পানিটা কি বলে জমবেও না। যদি পানি তারা আটকায়, ঠিক ওই পানিটাই জমবে, ওই জমাটাই একসময় বেশি হয়ে যাবে। আমরা এটা দেখতে চাই না। অতএব আমাদেরকে এদিক দিয়ে সোচ্চার হতে হবে, ভারতকে এটা স্পষ্টভাবে বলতে হবে যে আমরা কোনো বাদ চাই না, এবং আমাদের কোনো বাদ দিলে আমরা এটা প্রতিহত করব। এটি আমার দাবি, এটি আমাদের দাবি, এক এক দাবি। ভারতের সর্বাঙ্গনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো, যাতে করে আমাদের এই বাদ আমাদেরকে মানে সম্পূর্ণভাবে মুক্ত করা হয়, এবং সমস্ত বাদগুলোকে ভেঙে দেওয়া হয়। আমরা কখনোই বাদ চাই না, বাদ চাইবো না। যদি এই কথার উপরে ভারত আমাদের উপর আশ্বস্ত করে, তাহলে বুঝতে পারবো যে প্রকৃত বন্ধু আমাদের ভারত। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কোনোভাবে তারা ক্ষতি করতে চায় না। যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হবে, যে পানিগুলা বন্ধ না করবে, বা পানিগুলা যাতে এই পানির ব্যাপারটা নিয়ে যাতে তারা দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করে, তাহলে আমরা বুঝবো যে তারা
আমাদের বন্ধু। যদি ফানিগুলো আমাদেরকে বন্ধ করে দেয় তাহলে বুঝবো তারা আমাদের শত্রু। এই জন্য আজকে এই কথাটুকু বললাম যে আমরা এক দফা এক দাবি, যে ভারত আমাদেরকে যে যতগুলা বাদ আছে সবগুলা বাদ থেকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের কোনো বাদ আমরা দেখতে চাই না। এটা হচ্ছে আমাদের কথা। এই জন্য আজকে কথাটুকু বললাম। আগামীতে অন্য কোনো বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।